ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার রাতে এনসিসি থানার অন্তর্গত বিবেকানন্দ আবাস এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, এই আবাসের আবাসিকদের উদ্দেশ্যে লিটন মোদক নামে এক মাফিয়া হুলিয়া জারি করে তারা যেন ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে না যায় এবং তাদের মধ্য থেকে কেউ যেন সুদীপ রায় বর্মনের হয়ে পোলিং এজেন্ট না হয়। কিন্তু বিবেকানন্দ আবাসনের আবাসিকরা মাফিয়া লিটন মোদকের হুলিয়া অমান্য করে ভোট প্রদান করে। তার জন্য রাতের বেলা লিটন মোদক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আবাসনের বেশ কয়েকজন আবাসিককে বেধড়কভাবে মারধর করে। প্রতিবাদে সরব হয় আবাসনের অন্যান্য আবাসিকরা। শুক্রবার আবাসিকদের সাথে কথা বলতে এবং তাদের দেখতে ছুটে যান ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। তিনি আবাসিকদের সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মাফিয়া লিটন মোদক আবাসনের এক মহিলার ঘর জোরপূর্বক দখল করে বসবাস করছে। তিনি অবিলম্বে লিটন মোদককে আবাসন থেকে উৎখাত করার দাবি জানান। পাশাপাশি তিনি কাউন্সিলর লতা নাথের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উত্থাপন করেন। দেখুন, বিবেকানন্দ আবাসন, এখানে মানুষ, নিরীহ মানুষ, গরিব বংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা শান্তি চায়। কিন্তু এখানে কিছু দুষ্কৃতিকারী বিজেপি নামক গুন্ডারা কয়েকজন এখানে লিটন মোদক বিশেষ করে এই নেতৃত্বে এখানে প্রতিদিন কাউকে না কাউকে অপমান, মারধর, মহিলা পুরুষ নির্বিশেষে সকলকেই ও অপমান করতো, মারধর করতো, যা মনে খুশি তাই করত। ভোট দিতে বারণ করেছে অনেককে, ভোট দিয়েছে। পুলিং এজেন্ট থাকবে না, পুলিং এজেন্ট হয়েছে। তো কাল যখন এখানে রাত্রিবেলা সমস্ত নির্বাচন শেষ হওয়ার পর এই লিটন মোদক তার সহযোগী কিছু দুষ্কৃতিকারী এখানে কয়েকজন আবাসিককে বেধড়ক মারধর করেছে, মাথা ফাটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তারপর আবাসিকরা যখন একটা অন্যায় হচ্ছে তাকে প্রতিহত করেছে। ও আত্মগোপন করে রুমে ছিল। ৩-৪ জন উন্ডের হয়েছে, সিঁড়ি লেগেছে, হাত কেটেছে, কারোর স্ট্যাপ চাকু দিয়ে যখন মারতে গেছে হাত দিয়ে আটকেছে, হাত কেটে গেছে, বোতল ভেঙে মাথায় ঢুকিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনা ঘটার পর যখন পুলিশ এলো, পুলিশ তাকে রেস্কিউ করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। আমার যদি মনে হচ্ছে পুলিশ থেকে দৌড়িয়ে ভাগার সময় বোধহয় কোথাও মাথা মতো চোট পেয়েছে, তারপর বোধহয় হাসপাতালে পৌঁছেছে। কিন্তু পুলিশ ওকে অক্ষত তার ঘর থেকে নিয়ে যায়। এখন মিথ্যে মামলা জড়ানো হচ্ছে, জল কেটে দেবে, পাওয়ার লাইন কেটে দেবে, মানে হুলিয়া জারি। একটা মানুষ তটস্থ অবস্থায় এখানে বসবাস করছে। ভীতি সন্ধ্যে কালকে কাউন্সিলর লতা নাথ সহ কিছু বাইক নিয়ে এসে হাতে বোম ছুঁড়েছিল, বোমটা ফুটে নিয়ে ড্রেনে পড়ে রয়েছে। এখন আপনি গেলে দেখিয়ে দেবে বোমগুলো রয়েছে। এখন পুলিশ আবাসিকরা খবর দিয়েছে, এখন উদ্ধার করেনি কেন আমি জানি না। এই যে একটা অরাজকতার পরিস্থিতির পরিবেশ, এখানে মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে। একটাই চাহিদা যে আমরা শান্তি চাই, আবাসিকরা সবাই মিলেমিশে থাকতে চাই। পরিবেশ যারা কলুষিত করছে সে তো এখানের বাসিন্দা নয়। এখানে স্থায়ী আরেকজন ভদ্রমহিলা মঞ্জু দেবনাথের, এই যে লিটন মঞ্জু দেবনাথের ঘর C4, এই ভদ্রমহিলার ঘর জবরদস্তি করে ঢুকে এখানে থাকছে। এখন এখান থেকে অসামাজিক ক্রিয়াকর্ম সবগুলো বহিরাগত কিছু বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, হালমাদ, মাস্তান, মদতি, মাতাল, এদেরকে নিয়ে এখানে প্রতিনিয়ত হামলা উদ্ধৃতি চালাচ্ছে। এখন আবাসিকদের একটাই বক্তব্য, শান্তি ফিরিয়ে আনতে হবে এবং লিটন মোদক যিনি বলপূর্বক এখানে ঢুকেছেন মঞ্জু দেবনাথের ঘরে, একে এখান থেকে উৎখাত করতে হবে, তবেই এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দেখা যাক, এখানকার মানুষ বোধহয় পুলিশের কাছে বলেছে, পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ আমিও করছি, যাতে করে এখানকার শান্তি বিরাজমান থাকে এবং এই লিটন মোদক নামে যিনি অবৈধভাবে এখানে বসবাস করছেন, একে যেন ইমিডিয়েটলি এখান থেকে উৎখাত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ লিটন মোদককে আটক করে নিয়ে যায়।